ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এখানে আজকে আলোচনা করব আমি প্রবাসী অ্যাপ নিয়ে। তো এখানে অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে পরবর্তী দিবেন। পরবর্তী দেওয়ার পরে এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বার দিবেন, এখানে দিয়ে পরবর্তী আবার টাচ করবেন। এরপর হচ্ছে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলা হবে। আপনি একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে আবার পরবর্তী দিবেন। তো এখানে আমি পাসওয়ার্ডটি লিখলাম, লেখার পরে এখানে আবার পরবর্তী দিয়ে দিলাম। তারপর ঠিক আছে। সরি, যাই হোক, এখানে পাসওয়ার্ডটি আপনার সংখ্যা এবং নাম্বার মিলিয়ে দিতে হবে, সেটি দিবেন। তো আমি এভাবে রেডি করে তারপর পরবর্তী দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরপর আপনার যে ডিটেলস সেগুলো দিতে হবে। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, বছর এখানে আপনি এজ সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করলাম। তারপর প্রাথমিক শিক্ষা, আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দিবেন। যদি স্নাতক হয় স্নাতক, উচ্চ মাধ্যমিক, ইন্টার হলে উচ্চ মাধ্যমিক, প্রাথমিক হলে প্রথম প্রাথমিক। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে চাকরির অবস্থা, আপনি কর্মরত না চাকরি প্রার্থী। তারপর হচ্ছে আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত আছেন, থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। তারপর হচ্ছে আপনার কি বিএমইটি স্মার্ট কার্ড আছে, থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। তারপর সম্পূর্ণতে টাচ করবেন। সম্পূর্ণতে টাচ করার পর এরপর ঠিক আছে দিয়ে দেবেন। ঠিক আছে দেওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার এই অ্যাপটির কিন্তু সম্পূর্ণ বিষয় আপনি দেখতে পাবেন। এখানে প্রথমেই যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো থ্রি বার। এখানে থ্রি বার অপশানে আমি টাচ করলাম। টাচ করার পর আপনি এখানে দেখতে পাবেন যে বি এ বিএমইটি রেজিস্ট্রেশন। এখান থেকে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারবেন। সরি, এখান থেকে আপনি কোন দেশে যেতে ইচ্ছুক সেটি আপনি এখানে দিয়ে দেবেন। অন্যান্য দেশ এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পরবর্তী পাসপোর্ট স্ক্যান করুন। এখানে পাসপোর্ট স্ক্যান করতে হবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট অফিস আপনার যে পাসপোর্ট অফিসগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনাকে পাসপোর্ট করে নিতে পারবেন বা পাসপোর্ট করতে বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এরপরে যে অপশনগুলো রয়েছে প্রি ডিপার্টার ওরিয়েন্টেশন, তারপর চাকরি খুঁজুন, এখান থেকে চাকরি খোঁজ করতে পারবেন। এটা হচ্ছে মেকানিক্স, নার্স, তারপর হচ্ছে প্লাম্বার এবং দেশের নাম দেওয়া আছে। এখান থেকে আপনি চাকরি এখান থেকে খোঁজ করে নিতে পারবেন। তো যাই হোক, এরপরে এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং কোর্স। এখান থেকে কিন্তু আপনি ট্রেনিং কোর্সগুলো দেখতে পাবেন। অটোক্যাড, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, হিমায়ুন শীতে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, টেইলারিং, ড্রেসমেকিং। যাই হোক, এখানে অনেকগুলো ট্রেনিংয়ের দেওয়া আছে এবং শুরুর তারিখ দেওয়া আছে, কত মাস, কত সপ্তাহ, এগুলো আপনি এখান থেকে বিস্তারিত পেয়ে যাবেন। তারপর রয়েছে এখানে সার্টিফিকেট। এখানে আপনার সার্টিফিকেট কোনো তথ্য সেগুলো আপনি এখানে করতে পারবেন। তারপর হচ্ছে প্রয়োজনীয় নথি, এখান থেকে আপনার ভিসা, পাসপোর্ট নথি এগুলো স্ক্যান করে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে যে অপশনগুলো রয়েছে নিকটস্থ সেবা হেল্পলাইন সেন্টার, জরুরি যোগাযোগের তথ্য। আপনি জরুরি যোগাযোগের জন্য এই নাম্বারে ফোন করে আপনি তথ্য নিতে পারবেন। এবং সৌদি আরবের জন্য এই নাম্বারগুলো, বিভিন্ন দূতাবাসের নাম্বার এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, যাই হোক, তারপর রয়েছে আপনার হেল্প সেন্টার, সরি, নিকটস্থ সেবা। এখান থেকে নিকটস্থ যে সেবা সেগুলো এখানে নিতে পারবেন। তারপর হচ্ছে হেল্প সেন্টার, এখান থেকে হেল্প সেন্টারের সহায়তা নিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপের জন্য, তারপর সেটিংস, এখান থেকে সেটিংস অপশনে আপনার এখান থেকে ভাষা বাংলা করতে পারবেন, ইংরেজি করতে পারবেন। নোটিফিকেশন, গোপনীয়তার নীতি, আমাদের জানুন, অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এখান থেকে। তারপর পরিষেবার শর্তাদি, এগুলো এখান থেকে পেয়ে যাবেন সেটিংস অপশনে। তারপর লগ আউট, এখান থেকে লগ আউট করতে পারবেন। তো যাই হোক, এখন এখানে অন্য যে এখানে মেসেজ যে অপশন, এখান থেকে আপনি নোটিফিকেশনগুলো
পেয়ে যাবেন। এখান থেকে বিভিন্ন নোটিফিকেশন যে রয়েছে অ্যাপের তরফ থেকে সেগুলো পাবেন। তারপরে হচ্ছে বিএমই রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে প্রি ডিপারচার ওরিয়েন্টেশন, চাকরি খুঁজুন, এখানে এগুলো পেয়ে যাবেন অপশনগুলো। তো যাই হোক, এরপর দেখতে পাচ্ছেন ভ্যাকসিন রেজিস্ট্রেশন। আমি প্রবাসী ব্রাকের তারপর পাসপোর্ট অফিস, তারপর জেলা জনশক্তি অফিস, মেডিকেল সেন্টার, ট্রেনিং সেন্টার, দূতাবাস মিশন, এই অপশনগুলো এখানে পাওয়া যাবেন। হেল্প সেন্টার। তারপর এখানে দেখতে পাচ্ছেন হোম, এই হোম অপশন এগুলো পাবেন। তারপর আমার কাগজপত্র, এখানে কাগজপত্র আপনি এই অপশন থেকে স্ক্যান করতে পারবেন, স্ক্যান করে অ্যাড করতে পারবেন এবং নথির নাম দিতে পারবেন, এখানে নাম দিয়ে তারপর অ্যাড করতে পারবেন। যাই হোক, তারপরে হচ্ছে প্রোফাইল, এখান থেকে আপনি প্রোফাইল এডিট করতে পারবেন। এখানে এই যে পেন টুলে আপনার নাম টাম এগুলো সব আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, প্রোফাইলে সার্টিফিকেট, নথিপত্র আরও অনেক বিষয় রয়েছে, এগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো মোটামুটি আমি প্রবাসী অ্যাপ। এখান থেকে আপনারা যে কাজগুলো করতে পারবেন, আপনাদের বিভিন্ন নথিপত্র, কাগজপত্র, পাসপোর্ট, ভিসা এগুলো স্ক্যান করে অ্যাড করতে পারবেন। বিভিন্ন দেশের চাকরির খোঁজ নিতে পারবেন, কোন দেশে চাকরি রয়েছে আপনার জন্য, এবং পাশাপাশি আপনি চাকরির জন্য অ্যাপ্লাইয়ের জন্য কাজ করতে পারবেন, চাকরি খুঁজে। এবং এখান থেকে বিভিন্ন দূতাবাস দূতাবাসের সাথে আপনি বা বিভিন্ন দেশের যে শাখা বিভিন্ন দেশের যে হেল্প সেন্টার রয়েছে বাংলাদেশে, তাদের সাথে কথা বলতে পারবেন। তো এই হলো আমি প্রবাসী অ্যাপের মূল বিষয়বস্তু। তো এই অ্যাপটি আপনারা এভাবে ইউজ করতে পারবেন। তো ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।